আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব অ্যাপল স্টোরে। আমি মূলত একটা আইফোন 17 প্রো ম্যাক্স অ্যান্ড একটা আইপ্যাড নিব। তো সেজন্যই মূলত অ্যাপল স্টোরে যাওয়া। আমি এখন পর্যন্ত অ্যাপল স্টোরে যাই নাই, এই ফার্স্ট টাইম যাব। তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই যাই, এই জন্যই মূলত ব্লগটি করা। যাই হোক, এই তো আমরা বাসার নিচে চলে আসলাম। এখন আমরা গ্র্যাবের জন্য ওয়েট করতেছি। গ্র্যাবের জন্য মূলত 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়। তো এই সময়টায় আমরা এখানে দাঁড়িয়ে থাকি। এইদিকে আমার মেয়েটা তো প্রচুর দুষ্টমি করে, এখানে ও দুষ্টামি করতেছে। ভাবলাম ওর দুষ্টামিগুলো একটু ক্যাপচার করে নিই। তো এইদিকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো ভাবতেছি যে আজকে মনে হয় অ্যাপল স্টোর ওপেন পাবো না, বন্ধ হয়ে যাবে। আমি ভাবতেছিলাম যে 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, অলরেডি 7:30 বাজে তখন। তো আমি ভাবতেছি যে আজকে যে মনে হয় ফেরতি আসতে হবে, এগুলা ভাবতেছি আর গ্র্যাবের জন্য ওয়েট করতেছি। তো এদিকে আমার মেয়ে এখানে একটা বল পেয়ে তো মহা খুশি। ও আসলে অন্য কোনো খেলনা আসলে নিতে চায় না, বাট বল দেখলে আসলে ও পাগল হয়ে যায়। তো এখানে একটা বল ছিল, সেই বলটা দিয়ে ওর পাপার সাথে খেলতেছিল। আমি জাস্ট ক্যাপচার করতেছি, আমার ভালোই লাগতেছিল ওর খেলাধুলা। এইদিকে আমরা অলরেডি লেট, বাট এই আজকেই গ্র্যাবটাও লেট করতেছে। তো আমি তো আসলে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল। সারাদিন আসলে ওর পাপা অনেক বেশি বিজি ছিল, যার কারণে বের হতে পারে নাই। তো সন্ধ্যায় একটু ফ্রি হয়েছে, দেন হচ্ছে আমরা যাব। তো গ্র্যাব আসতে আসলে দেরি করে ফেলছে। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম। এটা হচ্ছে দ্য এক্সচেঞ্জ TRX শপিং মল, কুয়ালালামপুরে এই শপিং মলটা। তো এটার মধ্যেই হচ্ছে অ্যাপল স্টোর, বাট আমি এখানে কখনো আসি নাই, আজকেই ফার্স্ট টাইম আসলাম। তো আসার পর আমার শপিং মলটা অনেক বেশি ভালো লাগছে। এত সুন্দর ছিল শপিং মলটা, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর সাজানো গোছানো। আর ওরা ক্রিসমাসের জন্য অনেক বেশি সুন্দর করে সাজাইছে, পুরো শপিং মলটাই সাজানো। আমি আসলে অনেক যতটুকু পারছি ট্রাই করছি ক্যাপচার করার। তো আপনারা দেখতেই পারবেন, আমি পুরো শপিং মলটাই আসলে মানে ক্যাপচার করে রাখছি। তো আপনারা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইদিকে আমরা ঘুরতেছি আর হচ্ছে অ্যাপল স্টোর খুঁজতেছি। আসলে আমরা এর আগে কখনো এটাতে আসি নাই, তো অ্যাপল স্টোরটা আসলে কোন সাইটে এটাও জানি না। তো আমরা আসলে এদিক সেদিক ঘুরতেছি, কোন ফ্লোরে সেটাও আসলে জানি না, খুঁজতেছি অলরেডি। বাট খারাপ লাগে নাই খোঁজাখুঁজি করতে, কারণ হচ্ছে শপিং মলটা অনেক বেশি সুন্দর ছিল। আর ওরা ক্রিসমাসের কারণে আরও বেশি সাজাইছে। তো আমরা খুঁজতেছি আর আসলে এনজয় করতেছি, ভিউটা এত সুন্দর ছিল। পুরো শপিং মলটাই আসলে ওরা অন্যরকম করে সাজাইছে, খুবই ভালো লাগতেছিল যে এই সাইডটা ওরা অনেক সুন্দর করে সাজাইছে আর্টিফিশিয়াল গাছ দিয়ে, বোঝাই যাচ্ছে না, একদম ন্যাচারাল লাগতেছে, খুবই সুন্দর। তো খুঁজতেও আসলে খুব একটা খারাপ লাগতেছে না, পুরো শপিং মলটাই আসলে যতক্ষণ ছিলাম অনেক বেশি ভালো লাগছে। দেন হচ্ছে আমার হাজব্যান্ড সিকিউরিটিকে জিজ্ঞেস করলো যে অ্যাপল স্টোরটা কোন সাইটে, দেন উনি দেখাই দিল। তো আমরা সেদিকেই যাচ্ছি। এদিকে দেখলাম এই শপিং মলটাতে অনেক বড় বড় ব্র্যান্ডের শপ ছিল, অনেক নামি দামি ব্র্যান্ডের শপ ছিল এখানে। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখতেও ভালো লাগতেছিল। এই তো ফাইনালি আমরা অ্যাপল স্টোর পেয়ে গেলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। এইদিকে তো আমি শুধু দেখতেছি, এত সুন্দর করে ওরা সাজাইছে আর শপিং মলটা এত ভালো লাগতেছিল দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এর আগেও কুয়ালালামপুরে কয়েকটা শপিং মলে গেছি, বাট আমার এতটা ভালো লাগে নাই, নর্মাল লাগছে। বাট এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এই তো আমরা অ্যাপল স্টোরে চলে আসলাম, এই ফার্স্ট টাইম আমি অ্যাপল স্টোরে আসলাম। আমার তো ভীষণ ভালো লাগতেছিল, পুরো পরিবেশটাই অন্যরকম ছিল।
এই তো আমরা ফোন দেখতেছি, এটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। তো আমরা দেখতেছি, তো এই তো আমরা হচ্ছে যে একটা স্টাফ খুঁজতেছিলাম, বাট হচ্ছে সব স্টাফরাই বিজি ছিল। দেন হচ্ছে পেয়ে গেলাম একজনকে। এই লাল টি শার্ট পরাগুলো ছিল অ্যাপল স্টোরের স্টাফ। ওরা হচ্ছে ভালো সার্ভিস দিয়ে থাকে, আপনার কোনো কিছু জানার থাকলে ওরাই আপনাকে বুঝিয়ে বলবে। দেন হচ্ছে আমি আইপ্যাড দেখতেছিলাম, আইপ্যাডগুলো অনেক বেশি সুন্দর ছিল, কালারগুলোও জুস ছিল, আমার তো ভীষণ ভালো লাগছে। দেন আমি এই আইপ্যাডটা পছন্দ করছি। যাই হোক, আমার আসলে ইচ্ছা ছিল আমি 14 প্রো ম্যাক্স দিয়ে এক্সচেঞ্জ করে 17 প্রো ম্যাক্স নেব, বাট আমাদের আইডিয়া ছিল 14 প্রো ম্যাক্সটা হয়তো 1 লাখ হবে, বাট আমাদের আইডিয়াটা ভুল ছিল। দেন ওটা 60,000 বলছে। দেন আমার হাজব্যান্ড বলল যে এত কম দামে কেন ফ্রেশ ফোনটা দেবো, তার থেকে ভালো না দিই, এক্সচেঞ্জ না করি, এটাও থাক, তুমি 17 প্রো ম্যাক্সটাও নিয়ে নাও। দেন হচ্ছে 17 প্রো ম্যাক্স অ্যান্ড একটা আইপ্যাড নিয়ে দেন আমরা অ্যাপল স্টোর থেকে বের হয়ে আসলাম। বের হয়ে সামনের দিকে আসতেই দেখি ওরা ক্রিসমাস ডেকোরেশনটা এত সুন্দর করে নিচের ফ্লোরে সাজাইছে, কি বলবো। দেন একজন বলল এটাই হচ্ছে ক্রিসমাসের মেন ডেকোরেশন। তো আমার তো ভীষণ ভালো লাগতেছিল দেখে। আসলে এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট রিয়েলি এটা ভীষণ সুন্দর, একদম আপনার চোখ মন একদম মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর। তো যাই হোক, আমি আসলে এতদিন টিভিতে বা ফোনে ক্রিসমাস ডেকোরেশন দেখছি, বাট এই ফার্স্ট টাইম আমি আসলে নিজের চোখে রিয়েলি দেখলাম, এটা অনেক বেশি সুন্দর ছিল। মানে কি বলবো, আমি আসলে বোঝাতে পারবো না এটা কতটা সুন্দর। ওরা এত সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশন করছে এখানে, ভীষণ ভালো লাগতেছিল দেখে। তো আমরা ভাবলাম যাই আমরা একটু নিচে যেয়ে দেখে আসি। দেন হচ্ছে ওটা দেখার জন্য আমরা নিচের ফ্লোরে যাচ্ছি। এটা অনেক বেশি সুন্দর ছিল, এখানে সবাই ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল, একদম সবার মধ্যেই একটা হ্যাপিনেস কাজ করতেছিল, ভীষণ ভালো লাগতেছিল দেখে। আমার তো শুধু দেখতে ইচ্ছা করতেছিল। আমি এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি, আমি যতটুকু পারছি আসলে ক্যাপচার করছি। মানে খুবই সুন্দর, এটা আসলে কতটা সুন্দর বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটা রিয়েলি অনেক বেশি সুন্দর। যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি, এখানে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এখানে একটা আর্টিফিশিয়াল হর্স ছিল, এটাকে টাচ করলেই এটা রিয়েল হর্সের মতো নড়াচড়া করতো, এটা দেখতেও ভালো লাগতেছিল। আমার মেয়ে হর্সটা দেখে ভয়ে কুলে উঠে গেছে। যাই হোক, এই হর্সটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, সবাই অনেক মজা নিয়ে দেখতেছিল, টাচ করতেছিল, দেখতে আসলে ভীষণ ভালো লাগতেছিল। ওরা এই ডেকোরেশনটা এত সুন্দর করছে, সবাই আসলে অনেক বেশি পছন্দ করছে, যার জন্য সবাই অনেক বেশি ফটো দেন হচ্ছে ভিডিও করতেছিল। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আমি আসলে যতটুকু পারছি, আমার তো ইচ্ছে করলো যে আমি শুধু এখানে দাঁড়িয়ে থেকে দেখি দেন ভিডিও করি, আমার আসতে ইচ্ছা করতেছিল না, এত সুন্দর। দেন হচ্ছে মা শপিং মল থেকে অ্যানাউন্স করলো যে এটা এখন ক্লোজ হয়ে যাবে, মানে এটা হচ্ছে 8টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো অ্যানাউন্সমেন্ট শুনলাম যে ক্লোজ হয়ে যাবে, সবাইকে বের হতে বলল। জায়গাটা এত সুন্দর ছিল, আসতে ইচ্ছা করলো না, বাট কি আর করার, আসতে তো হবেই। দেন আমি লাস্টবারের মতো আবারও ক্যাপচার করে নিলাম, এত সৌন্দর্য আসলে ক্যাপচার করে রাখলেও ভালো লাগবে, এজন্যই আসলে বেশি বেশি করে ভিডিও করে রাখছি আমি। দেন হচ্ছে আমরা ওখান থেকে চলে আসলাম। এই তো এদিকে দেখলাম ওরা আর্টিফিশিয়াল ল্যাম্প রেখেছে, এটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, প্লাস ভয়ঙ্করও ছিল, একটু একটু নড়তেছিল। আমার মেয়ে তো দেখে ভীষণ ভয় পাইছে। দেন হচ্ছে ও আবার দূরে আমার কাছে চলে আসছে, বাট ও ওখান থেকে কোনোভাবে আসতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল, বাট ও কোনোভাবে আসতে চাচ্ছিল না। এদিকে শপিং মলে অ্যানাউন্স হচ্ছে যে
মলটা ক্লোজ হয়ে যাবে, বাট আমি ওকে কোনোভাবে ওখান থেকে আনতে পারতেছিলাম না। দেন ওকে কোলে নিয়ে আমি একটা দৌড় দিছি, ও তো ভীষণ কান্না, ওখান থেকে আসবে না। যাই হোক, তারপরে হচ্ছে যে ওর কান্না আমি মানে থামাইতে পারতেছি না। দেন হচ্ছে ওকে ক্রিসমাস ট্রি দেখিয়ে ওর কান্নাটা একটু থামাই। এদিকে হচ্ছে আমরা কোন দিক দিয়ে এক্সিট হব সেটাও আসলে মানে বুঝতে পারতেছি না। শপিং মলটা এত বড়, কোন দিক দিয়ে যেন আমরা এন্ট্রান্স নিছি ওটা আসলে আমরা পথটা হারিয়ে ফেলছি। এদিক দিয়ে যে এক্সিট হবো কোন দিকে সেটাও বুঝতে পারতেছি না। যাই হোক, একদিকে আমরা যাচ্ছিলাম যে না, একদিক দিয়ে বের হওয়াই যাবে, এটা মনে করে আর কি আমরা হাঁটতেছিলাম। এই তো আমরা বের হয়ে আসছি, বাট বের হয়ে কোনোই লাভ হলো না। আমরা আসলে মলের ব্যাক সাইডে বের হয়েছি। এটা এটা এখান থেকে আমরা গ্র্যাব কল করতে পারবো না। আসলে গ্র্যাব কলের জন্য আপনার পিক আপ বা ড্রপ আপ একটা লোকেশন দেওয়া লাগে, ওটার লোকেশন থাকে। দেন এখান থেকে গ্র্যাব কল করলে আসলে আমাদের লোকেশনটা আসতেছিল না। আমরা ভাবতেছিলাম যে এখান থেকে গ্র্যাব কল দিই, বাট এখানে লোকেশনটা নিচ্ছিল না। দেন যে লোকেশন দেখাচ্ছিল ওটাও আমরা চিনতে পারতেছিলাম না। দেন একজন চাইনিজকে জিজ্ঞেস করলাম, সে আমাদেরকে বলল যে মলের ফ্রন্ট সাইডে হচ্ছে গ্র্যাব পিক আপ। তো আমরা আসলে ব্যাক সাইডে আছি। তারপর ভাবতেছি তাহলে এখন আমরা আবার কোন দিক দিয়ে মলের ফ্রন্ট সাইডে যাব। তো তখনও মল ওপেন ছিল। দেন হচ্ছে আমরা আবার মলের ভেতর ঢুকে যাই, মল দিয়েই আসলে আমরা ফ্রন্ট সাইডে যাওয়ার ট্রাই করি। তো এই তো ফাইনালি আমরা মলের ফ্রন্ট সাইডটা পেয়ে যাই। তো এখান থেকে গ্র্যাব কল দিয়ে আমরা ওয়েট করতেছিলাম। তো এখানে এসে দেখি ওরা ফ্রন্ট সাইডেও অনেক সুন্দর বিশাল আকৃতির একটা ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। দেন হচ্ছে আমরা এটাই এনজয় করতেছিলাম আর গ্র্যাবের জন্য ওয়েট করতেছিলাম। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।